টেলিমুনিয়ার ইংরেজিতে নাম হলো স্কেলিভেস্টেড মুনিয়া। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই এর দেখা পাওয়া যায়। এদের পিঠের দিকে অংশের রং গাঢ় বাদামি রঙের হয়ে থাকে। বুকের দিকের অংশের রং সাদা রঙের হলেও তাতে মাছের আঁশের মতো হয়ে থাকে। এই কারণেই হয়তো ইংরেজিতে একে স্কেলিভেস্টেড মুনিয়া বলে থাকে। ঠোঁট কালো রঙের হয়। এদের স্ত্রী এবং পুরুষের খুব একটা ভেদাভেদ বোঝা যায় না, অর্থাৎ এরা একই রকম দেখতে হয়। এরা মাঠের মধ্যে কিংবা যেখানে ধান ক্ষেত আছে সেখানে এদের ঝাঁকে ঝাঁকে অবস্থান করতে দেখা যায়। এই ধান ক্ষেতে আশেপাশে ঘুরে বেড়ানোর কারণ হলো এরা দানা শস্য খেতে ভালোবাসে। শুধু তাই নয়, এটাও দেখেছি ঘাসের মধ্যে যে বীজ দানা হয় এটাও এরা মনের সুখে খায়। এখানে আমরা অনেকগুলো স্কেলিভেস্টেড মুনিয়া দেখতে পাচ্ছি মাঠের মধ্যে রয়েছে। সেই মাঠের মধ্যে যে ঘাস আছে সেই ঘাসের মধ্যে কিন্তু দানা আছে, অর্থাৎ ঘাসের বীজ। এই বীজগুলোই হলো স্কেলিভেস্টেড মুনিয়া বা টেলিমুনিয়াদের অত্যন্ত প্রিয় খাদ্য। যখন এরা এই খাদ্য গ্রহণ করে ওদের কিন্তু কোনো দিকে খেয়াল নেই, এক মনে কিন্তু সেই খাদ্য খেয়ে যাচ্ছে। তাহলে দানা শস্য ওদের অত্যন্ত প্রিয় খাদ্যের মধ্যে পড়ে। এই ভিডিওটি যেটা আমি দেখতে পাচ্ছি এটি হালিশহর রেলইয়ার্ড সংলগ্ন অঞ্চল থেকে আমার করা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্কেলিভেস্টেড মুনিয়ার এগুলো জুভেনাইলে কিন্তু ওই পেটের দিকে কোনো আঁশের মতো অংশ দেখতে পাওয়া যায় না। যখন এরা পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছায় তখন এইটা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ণাঙ্গ একটি স্কেলিভেস্টেড মুনিয়া, তার পেটের দিকে রং দেখুন, ওপরে পিঠের দিকে হচ্ছে বাদামি আর পেটের দিকে দেখুন আঁশ অংশ রয়েছে। এই জন্য হয়তো এদের স্কেলিভেস্টেড বলা হয়। দেখুন ও কিন্তু মনের সুখে ওই ঘাসের দানা খেয়ে চলেছে। এই হলো সেই টেলিমুনিয়া বা স্কেলিভেস্টেড মুনিয়া। এটি একটি আমার ভিডিও করা। এই ভিডিওটি আমি প্রায় 3 মিনিট ধরে করেছিলাম। এখানে 3 মিনিট আমি দিইনি, অল্প করে দেওয়া হয়েছে। দেখুন কিরমভাবে মনের সুখে এই টেলিমুনিয়া তার দানা খেয়ে চলেছে। আমি আগেই বলেছি দানা শস্য এদের অত্যন্ত প্রিয় খাদ্য, এবং দানা শস্য যখন খায় এদের কোনো দিকে কিন্তু লক্ষ্য থাকে না, একভাবে এরা দানা শস্য খেয়ে চলে। আর এটাও এখান থেকে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, এই যে স্কেলিভেস্টেড মুনিয়ার পেটের দিকে দেখুন আঁশের মতো অংশ রয়েছে। এই জন্যই আমরা এদের স্কেলিভেস্টেড মুনিয়া বলে থাকি। এদের কিন্তু স্ত্রী এবং পুরুষের প্রভেদ খুব একটা বোঝা যায় না। আমাদের পক্ষে সম্ভব নয় এদের স্ত্রী পুরুষের প্রভেদ বের করা, একই রকম দেখতে হয়। অবাক হয়ে যাচ্ছি, দেখুন একই নাগারে ও কিন্তু দানা শস্য খেয়েই চলেছে, কোনো বিরাম নেই দানা শস্য খাওয়ার।